হ্যালো বন্ধুরা, আমি কুশল। আপনারা দেখছেন কুশল বাংলা টেক ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে শেখাবো আমি কিভাবে একটি ইউটিউব চ্যানেলের প্রফেশনাল লোগো খুব সহজেই তৈরি করা যায়। আমরা লোগো বানানোর জন্য পিক্সেল ল্যাব ব্যবহার করি। পিক্সেল ল্যাবটি আপনি প্লে স্টোরে সহজেই পেয়ে যাবেন। পিক্সেল ল্যাবটি ওপেন করার পর নিউ ট্যাক্সের অপশান পাবেন। এটা কোনো কাজে নেই, এটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার পর চলে যাবো, আমরা যেহেতু লোগো বানাচ্ছি তাই জন্য স্ক্রিনটা একটু বড় করে নেবো। মোবাইলটা রোটেট করে নিয়ে মোবাইলটা রোটেট করার পরে আমরা প্লাসে যাবো। প্লাস সিম্বলে গিয়ে আমরা শেপে যাব। শেপে যাওয়ার পর স্কোয়ার দেখতে পাবো, এটাকে একটু বড় করে এটাকে গোল করে নেব। গোল করার পর এটা কালারটা চেঞ্জ করে নেব। এটা একটু মেটেরিয়াল নিয়ে গিয়ে কালারটা একটু চেঞ্জ করে নেব, ব্ল্যাক করে নেব কালারটাকে। ব্ল্যাক। তারপর আবার প্লাস এখানে গিয়ে আবার শেপে গিয়ে আবার এটাকে গোল সার্কেল করে নেব। এটাকে মাঝখানে ভালোভাবে মিডল পজিশনে গিয়ে বসিয়ে দেবো। বসানোর পর এটাকে ভালো করে অ্যাডজাস্টিং করে নিয়ে আমি যেভাবে করছি এরকমভাবে করবেন। একটা নতুন শেপ নিয়ে নিলাম। এটা আবার 3 নম্বর শেপটা যে নিয়েছি এটাকে আমরা রাউন্ডটা একটু বড় করে নিয়ে অপাসিটিটা 0 করে নেব। অপাসিটিটা 0 করার পর স্টক উইথটাকে 20+ রেখে দেবো। এটাকে স্টক উইথটাকে আমরা বড় করে নেব, রাউন্ডটা যেরকমভাবে আমি করছি। করার পর আপনি আপনার পছন্দের মতন কালার দিয়ে দেবেন। আমি যেহেতু হোয়াইট এবং ব্ল্যাকের সঙ্গে আমার লালটাই খুব ভালো লাগছে, আমি এটাকে মাঝখানে নিয়ে নিলাম। মাঝখানে নিয়ে গিয়ে মিডলে একদম বসিয়ে দেবো। বসানোর পরে 3টে লেয়ারকে আমরা মার্চ করে নেব। একসঙ্গে মার্চ করে নেওয়ার পরে সবগুলোকে একসঙ্গে মার্চ করার পরে আমরা এবারে কী করব, মিডলের যে হোয়াইট কালারটা আছে এটাকে আমরা এই হোয়াইট কালারটাকে আমরা সরিয়ে দেবো। এটাকে ইনেবল করে দিলেই সরে যাবে। তারপরে আমরা কী করব, মিডিলে আমাদের চ্যানেলের যে 2-3টা যেই আপনার ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডটা আমরা লিখে নেব। লেখার পরে একটু বড় করে নেব। এখানে গিয়ে সাইজে গিয়ে একটু বড় করে নিলাম। বড় করে নিয়ে এটাকে মিডলে বসিয়ে নেব। বসানোর পরে এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে একটু এডিট করে নেব। ফন্টটাকে আগে চেঞ্জ করে নিই। ফন্টটাকে একটু চেঞ্জ করার পরে আপনার যা ফন্ট পছন্দ সেই হিসাবে আপনি ফন্ট রাখতে পারেন। আমার এটা পছন্দ, আমি এটা রেখে নিলাম। এবারে কী করব, এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব যাতে পুরোপুরি মিডলে বসতে পারে, ফাঁকা জায়গাটা যেন গ্যাপ করতেই পারে। এনেবল করে নিলাম এটাকে। এবারে আপনি আপনার মন পছন্দের কালারও লাগাতে পারেন এখানে। আপনি যেন কেটাকে আলাদাভাবে কালার করতে পারেন, বিটাকে আলাদাভাবে কালার করতে পারেন, টিটাকে আলাদাভাবে কালার করতে পারবেন। ঠিক এইভাবে আমি যেভাবে করতে দেখাচ্ছি এরকমভাবে। তবে আমি কালার করব না, আমাকে এটা ভালো লাগছে না, আমাকে এমনি নর্মাল ঠিক আছে। ঠিক আমি যেভাবে করতেছি এরকমভাবে আপনিও করতে পারবেন কালারটা। আপনাকে আরেকবার দেখিয়ে দিই, যেন মাঝখানে যেন বিটা আছে টিটা আছে, ওটাকে আমি যেভাবে করে দিয়েছি এরকমভাবে দেখিয়ে দিলাম। আপনি যদি এরকম কালার করতে চান তারপরে আপনিও এরকম কালার করতে পারেন, কিন্তু আমি করবো না, আমার এটাই সুন্দর লাগছে। তারপরে আমরা আবার প্লাসে গিয়ে নিউ ট্যাক্সে যাব। নিউ ট্যাক্সে গিয়ে
আপনার যা চ্যানেলের নাম সেই হিসাবে আপনি পুরো ফুল নেমটা লিখবেন। ফুল নেমটা লেখার পরে এটাকে আপনি অ্যাডজাস্ট করে এই ব্ল্যাক যে মিডলে যে ব্ল্যাকটা আছে এর মধ্যে বসাতে হবে। সেই হিসাবে আপনি একটু যে চ্যানেলের নামটা লিখছে ওটাকে একটু এডিট করে একটু কার্ভ করে নিলাম। কার্ভ করে দেখুন এটা ছোটো পড়ে গেছে, এটাকে একটু বড় করে নেব। বড় করার পরে যেভাবে আমি সেটিং করছি এরকম আপনিও সেটিং করুন। মানে এটা আর একটু অ্যাডজাস্টিং করতে হবে আর একটু। ওকে, এবারে আমরা কী করবো, আর রাইট ক্লিকে মেরে দিলাম। এবারে এই কুশল বাংলাটাকে এটাকে আমরা কী করব, কপি করে নেবো। এখানে লেখার দরকার নেই, কপি করে নেব। এটাকে উল্টোভাবে আমরা কার্ভ করে নেব। এটা যেরকম প্লাসের দিকে এটাকে মাইনাসের দিকে, যেহেতু আমরা উল্টা করতেছি তো সেই হিসাবে আমরা কার্ভে যাব। কার্ভটাকে আমরা উল্টো করে নিলাম। উল্টো করে এটা ঠিক এইভাবে আমি যেভাবে বসাচ্ছি এরকমভাবে বসিয়ে নেবেন। কমপ্লিট। দেখুন একটা সুন্দর একটা লোগো ডিজাইন বানানো হয়ে গেছে। এবারে কী করবো, এই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে আমরা হোয়াইট করে নিলাম, আরও সুন্দর অ্যাট্রাক্টিভ লাগছে। তারপরে কী করে দুটো স্টার দু সাইডে বসিয়ে নেব। বসানোর জন্য আমরা স্টারটাকে এরকমভাবে নিয়ে এখানে বসালাম। স্টারটাকেও আমরা কপি করে নেব যাতে আর বানাতে না হয়। কপি গেলাম, কপি থেকে এখানে বসিয়ে নিলাম জাস্ট এরকম কপি। এবারে আমরা কী করব, লেয়ারে যাব। লেয়ারে গিয়ে যে স্টার কেবিডি যা লিখেছি এটাকে আমরা একসঙ্গে আবার মার্চ করে নেব যাতে কোনো অসুবিধা যাতে না হয়। এইভাবে এই তিনটাকে মার্চ করে এখানে রাইট ক্লিক করে মেরে দেব। এইভাবে যাতে কোনো হিলতে পারে। দেখুন একটা সুন্দর অ্যাক্টিভ প্রফেশনাল লোগো মনে হচ্ছে। এরকমভাবে আপনিও আপনার চ্যানেলের জন্য লোগো তৈরি করতে পারবেন। ভিডিওটি একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন এবারে ভিডিওটি সেভ করে নিই গ্যালারিতে। দেখলেন তো কয়েকটি ক্লিকের মাধ্যমে আমরা একটি সুন্দর লোগো তৈরি করতে পারলাম।